আমাকে দেখা দরকার নাই, আমার স্ক্রিন দেখতে হবে। আমাকে দেখে কি করবেন বলেন? তো এই মুহূর্তে তারপরে আমি স্ক্রিন শেয়ার করছি, আর এখানে আমার স্ক্রিনে লেখা আছে ইমেল মার্কেটিং। আচ্ছা, ইমেল মার্কেটিং এর অলরেডি আমরা কয়েকটা জিনিস শিখে ফেলছি। তো এটা ইমেল মার্কেটিং এর আরেকটা পার্ট। এই পার্টে আমাদের থাকছে যেটা, যে আমরা ইমেল মার্কেটিং করে কিভাবে আর্নিং করতে পারি, বা ইমেল মার্কেটিং এটা কোন সাইটটা, এটা নিয়ে আলোচনা করব। মানে এটা ভিন্ন একটা পার্ট নিয়ে আলোচনা করব। তো ইমেল মার্কেটিং সম্পর্কে অলরেডি আমাদের ইতিপূর্বে অনেক আলোচনা হয়ে গেছে। ইমেল মার্কেটিং কি, কিভাবে মার্কেটিং করি আমরা। তারপর ইমেল মার্কেটিং আরো মানে ভিন্ন ভিন্ন পার্ট সম্পর্কে আলোচনা করছি। তার মধ্যে আমি একটা পার্ট আলোচনা করছিলাম, মানে উল্লেখ করছিলাম, যে আমাদের সামনে থাকবে বাল্ক মেইল মার্কেটিং। এটা হয়তো মনে রাখার কথা না, কারণ আমি ইমেল মার্কেটিং এর পার্ট সম্পর্কে যখন আলোচনা করছিলাম যে আমরা এগুলো এগুলো শিখবো সামনে, তখন আপনারা তো এগুলো মুখস্থ করে রাখেন না। আর এটা এর জন্য মুখস্থ থাকার কথাও না। ভাই আনফরচুনেটলি আমার মনে আছে একটু। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে যে আপনি মনে রাখছেন। তো না না, এখন অবশ্যই সবারই মনে আমরা যেটা রাখতে হবে। শিখবো, যে বাল্ক মেইল মার্কেটিং। তো দেখেন, যদি বাল্ক মেইল মার্কেটিং, এই আগে বাল্ক মেইল মার্কেটিংটা কি এটা সম্পর্কে একটু জানি। ইমেল মার্কেটিং এর একটা অংশ, এটা হচ্ছে কি বাল্ক মেইল মার্কেটিং বা বাল্ক মেইল কালেক্ট। এখন এই বাল্ক মেইলটা কি সেটা সম্পর্কে আগে একটু আলোচনা করি। হতে পারে এই মুহূর্তে আমি আপনাদের সাথে কি, আমি প্রত্যেকটা ক্লাসে উদাহরণস্বরূপ বলে থাকি যে আমি আপনাদের ভাইয়া। তো আমি কি বললাম আপনাদের, বললাম যে ভাই আমরা আমাদের এইখান আমাদের লোকেশন অনুযায়ী বলতেছি যে এই মুহূর্তে আপনাদের সবাইকে আমি কাজ দিলাম যে ভাই আমাদের বাংলাদেশের যতগুলা বিভাগ আছে, প্রত্যেকটা বিভাগের যারা টিচার আছেন, সমস্ত টিচারের কি করতে হবে, ইমেল গুলা সংগ্রহ করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু আগে একটা লিড জেনারেশন যখন আমরা কাজ করছি, আমরা কিন্তু তখন নিশ বাই নিশ কাজ করছি। তখন আমরা কি করছি, রাইট। ব্যক্তি বিশেষ প্রতিষ্ঠান বিশেষ কি করছি, আমরা কাজ করছি। আমরা যখন টিচার নিয়ে কাজ করছি, টিচারের হয়তো কি, তখন একজন মানে তার সমস্ত ইনফরমেশন গুলা কি করছি আমরা, যে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলা সেটা সংগ্রহণ করছি। কিন্তু এখন না, এটা না। এই বাল্ক মেইল হইতেছে কি, কোন নিশ, কোন মানে এটা হইতেছে ব্যক্তি বিশেষ, মানে যাকে আমরা কি যেই নিশকে টার্গেট করব, সরাসরি ব্যক্তি না। ইন্ডিভিজুয়াল। এই নিশকে আমরা টার্গেট করবো, নিশটা হইতেছে আমাদের এইখানকার নিশটা হইতেছে যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, তারপরে এই যে বিজনেসম্যান, এইগুলো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের নিশ। এখানকার নিশ হচ্ছে কি, এই যে যেই শব্দগুলো বললাম, প্রফেশন। যে না না, কি profession যেটা, প্রফেশন। যে এটা হচ্ছে আমাদের কি নিশ। এখন এই প্রফেশন অনুযায়ী কি করবো, মেইল গুলাকে সংরক্ষণ করব। আমরা যখন লিড জেনারেশন করছিলাম তখন কিন্তু আমরা এখানে মানে সমস্ত ইনফরমেশন, তার কন্ট্যাক্ট ইনফরমেশনটা কি করছিলাম, শুধু বের করছিলাম। আর এখন শুধু ইমেলটা বের করব। তো শুধু ইমেলটা বের করার জন্য আমাদের কি কি দরকার আছে, আমরা কি কি প্রসেস আছে, এই সমস্ত প্রসেস গুলো আমরা কি করব, শিখবো। তো দেখেন, এখন এই মেইল গুলো আমাদের কি কি কাজে লাগবে, আসলে কেন বের করব, কিভাবে বের করব, এটা আমরা এটা কিভাবে, এটা সামনে, এটা কেন, সেটা নিয়ে একটু আলোচনা করি। যে এই মেইল গুলা, যেমন আমি যদি এই মুহূর্তে বলি যে ভাই আপনাদের আহ, বাংলাদেশে, যেমন আমি যদি বলি ভাই আমাদের বাংলাদেশে যে যতগুলা আছে, বিভাগ আছে, প্রত্যেকটা বিভাগের কি করতে হবে, এই যে টিচার আছে, টিচারের মেইল গুলা সংগ্রহ করব। এখন দেখা গেল হতে পারে সমস্ত টিচারের মেইল গুলা কি করছে, আমরা সংগ্রহণ করছি। এখন যদি আমাদের কোনো বিশেষ যদি কোনো থাকে, মার্কেটিং থাকে, ধরেন এই মুহূর্তে আমি কি করব, আমার একটা বই নতুন বের হয়েছে, বা হতে পারে এমন কিছু হতে পারে, আমি একটা বই বের করছি, এই বইগুলো কি করব, মার্কেটিং করব সমস্ত টিচারের কাছে। এখন এই বইয়ের যে একটা কি করব, আমি হয়তো একটা ব্যানার করতে পারি, ব্যানার তৈরি করতে পারি, বা একটা কি বলে এখানে টেমপ্লেট রেডি করতে পারি, বা কিছু একটা রেডি করলাম, রেডি করে আমি সমস্ত টিচারের কাছে মেইল করে দিলাম। টিচার গুলো দেখলো আমার বইটা ভালো লাগলো, তারা কি করতেছে, তারা হয়তো বইটা সংগ্রহ করতে পারবে। বিষয়টা এরকম কিছু, মানে আমার একটা টার্গেট, এই টার্গেট কি, তো নিশ্চয়ই আমি কি করব, সংগ্রহ করব। এটা হচ্ছে কি আমাদের বাল্ক মেইল মার্কেটিং বা বাল্ক মেইল কালেক্ট। আচ্ছা, এখন এই যে যে বাল্ক মেইলটা সংগ্রহ করব, বাল্ক মেইলটা যে আমরা সংগ্রহ করব, ইমেল কালেক্টিং যে করব, এটার জন্য একটা ফর্মুলা দরকার আছে আমাদের। এই ফর্মুলাটা দেখেন, আমি এখানে ছোট্ট করে লিখে রাখছি ফর্মুলাটা। এই ফর্মুলাটা কি আমাদের,
বের করতে হবে এই ফর্মুলা অনুযায়ী। তো ফর্মুলাটা কি ছিল এখানে? নিশ প্লাস লোকেশন। তো নিশ প্লাস লোকেশন প্লাস ইমেইল এট দ্য রেট ক্যাটাগরি, এই হচ্ছে কি আমাদের ফর্মুলা। এখন যদি আমি এইভাবে বুঝাই, নিশ, আমাদের নিশ কি হবে, যেটা আমাদের থাকবে সে আমরা লিস্টটা এখানে নিশ এখানে দেব, লোকেশন যে লোকেশন আমরা কাজ করব সেই লোকেশন এখানে দেব, ইমেইল। এখন এরপর আসে কি এট দ্য রেট ক্যাটাগরি। এই এট দ্য রেট ক্যাটাগরিটা আমরা যদি বলি যে আমরা যেমন জিমেইল মানে মেইলের যে অংশগুলো আছে, মেইলের যে সাইট গুলো আছে যেমন জিমেইল, তারপরে ইমেইল কি ইয়াহো, হটমেইল, এই যে যে ক্যাটাগরি গুলো আছে এই ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরি এখানে হতে পারে, কিন্তু তার আগে আমার কি করতে হবে? এট দ্য রেট পর্যন্ত লিখতে হবে। তো ওইখানে যেটা ছিল আমার যে এক্সাম্পল আকার যেটা ছিল, যেমন সরি এক্সাম্পল না, যেমন আমাদের কি আমাদের ফর্মুলাটা ছিল, আমাদের ফর্মুলাটা কি ছিল? আমাদের ফর্মুলাটা ছিল নিশ প্লাস লোকেশন, তারপরে আমাদের কি ছিল? তারপরে এখানে ছিল @email.com, মানে ইমেল ক্যাটাগরি এরকম কিছু একটা ছিল। তো দেখেন এক্সাম্পল হিসেবে যদি আপনাকে যদি কোনো ভাইয়ের যদি বলে যে ভাই আপনাকে কি করতে হবে, আপনাকে এই কাজগুলো করতে হবে, যেমন এইখানে যেমন এটা বলা আছে যে আই নিড এ কনজিউমার ইমেল লিস্ট ফ্রম নিউ ইয়র্ক। এখন এক্সাম্পল আকারে বলতেছি, আপনাকে কোনো ভাইয়ের কি বললো যে নিউ ইয়র্কের যে কনজিউমার আছেন, নিউ ইয়র্কের যে কনজিউমার আছেন তাদের কি করতে হবে? ইমেল লিস্ট গুলা বের করতে হবে। তাহলে এখন এই কনজিউমারটা যাবে, কনজিউমার যাবে যেখানে আমাদের নিজ ছিল সেখানে, নিউ ইয়র্ক যাবে কোথায়? নিউ ইয়র্ক যাবে হচ্ছে আমাদের এখানে লোকেশন ছিল, লোকেশন। এখন এইখানে যেহেতু আপনার ক্যাটাগরিটা বলে দেয় নাই, সেক্ষেত্রে আপনি যে কোনো ক্যাটাগরি বের করতে পারেন। যদি বলে দেয় যে ভাই আপনার কি করতে হবে, শুধু জিমেইল বের করতে হবে, তাহলে অবশ্যই আপনার কি করতে হবে? খুঁজে জিমেইল গুলা বের করতে হবে। আচ্ছা, এটা গেল আমার এক্সাম্পল। মানে আপনাকে যদি কোনো মানে আমি এক্সাম্পল হিসেবে কি করলাম, আপনাকে একটা কাজ দিলাম, মনে করেন নিউ ইয়র্কের কনজিউমার যারা আছেন তাদের কি করতে হবে আপনি বের করবেন। বা হতে পারে যে আমাদের বাংলাদেশের কি আছে যারা কনজিউমার আছে, বা এই যে যে এখানে কনজিউমার যারা জায়গায় আমি কি করলাম, আমাদের বাংলাদেশে যারা টিচার আছে, আপনি কি করতে হবে? টিচার গুলাকে খুঁজে বের করতে হবে। এই তো। তো আই নিড এ বাংলাদেশ ইমেল লিস্ট ফ্রম, সরি, আই নিড এ টিচার ইমেল লিস্ট ফ্রম কি বাংলাদেশ, যদি এরকম কিছু বলি সেক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই আপনার কি করতে হবে? আপনার টিচার যারা আছে বাংলাদেশে তাদের লিস্ট গুলা বের করতে হবে। আচ্ছা, এখন যদি এখন আমি সূত্রটা যদি এইভাবে বসাই, দেখেন নিশ প্লাস লোকেশন, যে আমার সূত্রটা ছিল নিশ প্লাস লোকেশন প্লাস ইমেইল এট দ্য রেট ক্যাটাগরি, এটা কি ছিল আমার সূত্রটা ছিল। আমি সূত্রটা আবার পুনরায় কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখেন এখন আমি সূত্রটা কি করব, প্রয়োগ করব। প্রয়োগটা কিভাবে করব? কনজিউমার, তারপরে প্লাস নিউ ইয়র্ক, তারপর কি প্লাস ইমেইল এট দ্য রেট ক্যাটাগরি। যেহেতু আমার কনজিউমার কি এইখানে নিশ, তারপর নিউ ইয়র্ক হচ্ছে কি আমার লোকেশন, ইমেল এট দ্য রেট, আমি যদি জিমেল বের করতে পারি জিমেল হবে gmail.com, যদি ইয়াহো বের করতে পারি yahoo.com, যদি এখানে হটমেল বের করতে পারি hotmail.com ইত্যাদি। এই ছিল আমার কি সূত্রটা প্রয়োগ করা। এখন আমি কি করবো? সাইডে গিয়ে সূত্রটা প্রয়োগ এইভাবে করব। তো ঠিক আছে, আমি আপাতত স্লাইডটা বন্ধ করি। এখন আমাদের যেটা করতে হবে, এই কাজটা করতে হলে আমাদের অবশ্যই অবশ্যই একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। প্রথমে আমার কি করতে হবে? এক্সটেনশন ব্যবহার করতে হবে এবং আমাদের সার্চ সেটিংটা ঠিক করতে হবে। তো এক্সটেনশন আমি আগে ব্যবহার করি, আমি চলে যাবো এক্সটেনশনে। এক্সটেনশনে আসার পরে আমি এখান থেকে এক্সটেনশন একটা সার্চ করে বের করবো। ওপেন কি আছে ক্রোম ওয়েব স্টোর, এখানে যাব, এখানে সার্চ করব ইমেইল এক্সট্রাক্টর। আচ্ছা, ইমেল এক্সট্রাক্টর সার্চ করার পরে দেখেন এখানে ইমেল এক্সট্রাক্টর আছে, ইমেল হান্টার আছে, তারপরে এখানে ইমেল এক্সট্রাক্ট আছে। তো এইটা আমরা কি করব? এই যে দেখেন এখানে আমরা রেটিং দেখতে পারতেছি, মানে ব্যবহার দেখতে পারতেছি। দেখেন এইটা রেটিং, তারপর এটা রেটিং, এটা রেটিং, তারপরে
আহ, ব্যবহার আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা বহু ব্যবহৃত। তার মানে কি করব, আমরা এটা ব্যবহার করব। এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন এটা আমার ক্রোম ব্রাউজারে অ্যাড করে দেই। অ্যাড এক্সটেনশনে ক্লিক করি। আচ্ছা, আমার এটা কি আমার ব্রাউজে অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে যদি আপনারা যদি এখানে যদি প্রথমে যদি না পান এটা, সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, এক্সটেনশনে ক্লিক করবেন, এটাকে পিন করবেন। এটা পিন করার পর এখানে এই আইকনটা কি হবে, এখানে দেখা যাবে। তার মানে কি এটা আপনার এক্সটেনশন বারে অ্যাড হয়ে গেছে। তো আপনার এখানে একটা কাজ শেষ। এখন আপনার পরবর্তী কাজ, আপনি কি করবেন, আপনি যে কোনো কিছু কি করবেন, সার্চ করেন। প্রথমে ধরুন আমি ইমেল লিখে সার্চ করলাম, যে কোনো কিছু লিখে কি করবেন, সার্চ করবেন। সার্চ করার পরে আপনি আসবেন কি সার্চ সেটিং এ। সার্চ সেটিং আসার পরে দেখেন এইখানে আপনার সার্চ বার, এখানে কি আছে, রেজাল্ট পার পেজটা কি থাকবে আপনাদের এখানে সম্ভবত থাকবে 10। এটাকে কি করবেন, 10-এ 100 করে দেবেন। যদি আপনাদের 10 থাকে 100 করে দেবেন। 100 করে এটাকে কি করবেন, সেভ করে দেবেন। এখন যদি বলেন যে ভাই এটা কেন 100 করব, তাহলে আমি বলি, যদি আপনাদের এটা 10 থাকে, সেক্ষেত্রে আপনাদের যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা কি আসবে, কম আসবে। মানে একটা পেজে আপনার কি রেজাল্টটা কম আসবে। তো এই রেজাল্টটা বেশি আসার জন্য কি করতে হবে, আপনাকে এটাকে 100 করতে হবে। আচ্ছা, তো এখন আমার কাজ শেষ। এখন আমার কি, আমার যে মানে যেই কাজগুলা আমার, এই কাজগুলা শেষ। এখন আমি কি করব, শুধু প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে আমার এটা কি করতে হবে, বের করতে হবে। এই প্র্যাকটিক্যালি আমি কি করবো, এখন এটা দেখবো। তো আমি সার্চ বারে চলে আসি। সার্চ বারে আসার পরে এখন আপনার যেটা লিখতে হবে, ধরেন আমি প্রথমে কি করছিলাম, কনজুমার। তো আমি এখানে কনজুমার দিয়ে বের করি। আমরা চাইলে যে কোনো লিস্ট কি করতে পারি, দিতে পারি। বানান বলে কনজুমার, তারপরে আমাদের লোকেশন ছিল আমাদের প্রথম কি, কনজুমার। এটা হচ্ছে কি আমাদের নিশ। তারপরে লোকেশন যাবে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, ওয়াইও ইউআর। ওয়াইও আর কে, আর কে, আর কে, ওয়াইও আর কে। ওয়াইও আর কে। তারপরে আমরা 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 তো ভাই আমাদের দেশেরটা বের করতে পারি, আমরা নিউ ইয়র্কে যাবো কেন? অবশ্যই অবশ্যই বলবো আমি আমার কেন পরে জিমেল @in.com। আচ্ছা, ধরেন আপনাকে তো সহজে আপনাকে কোনো ভাইয়ার বলবে না যে ভাই আপনার বাংলাদেশ থেকে আপনার নিজের কি বলে লোকেশন থেকে আপনার আমাকে ওরা কি করে মেল বের করে দেন। আপনি তো এরকম ভাইয়ার সহজে পাবেন না। আপনার যে ভাইয়ার গুলা পাবেন সব কি অন্য অন্য কান্ট্রির ভাইয়ার গুলাই বেশি পাবেন। তো আমরা যেহেতু অন্য অন্য কান্ট্রির ভাইয়ার নিয়ে কাজ করবো, তবে আমাদের কি করতে হবে, আমাদের প্র্যাকটিস গুলো সবসময় এইভাবেই করা উচিত। মানে এটা আমার দিক থেকে বলি আর কি। আচ্ছা, তো আমি কি করলাম এখানে, আমি এখানে কি করলাম, নিশ লিখলাম, তারপরে এখানে কি করলাম, লোকেশন লিখলাম, তারপরে কি আমার যে ক্যাটাগরিটা ছিল, ক্যাটাগরিটা লিখলাম। লেখার এখন আমি কি করব, ইন্টার চাপবো। আমি কিন্তু যখন লিড জেনারেশন করছিলাম তখন কিন্তু সূত্র এইভাবেই লিখছিলাম, আমাদের মনে আছে সবার। তো দেখেন এই আল্ট মেইলের সূত্রটাও কি করবো, আমরা এইভাবেই লিখবো। তো একটা জিনিস ফলো করেন, যখন আমার যে আমি সার্চ সেটিং, আপনার হয়তো মনে আছে, দেখেন আমি প্রথমে সার্চ সেটিংটা করে নিছি। এই সার্চ সেটিংটা করার কারণে দেখেন এই একটা পেজের মধ্যে অনেক বেশি রেজাল্ট চলে আসছে। মানে এই পেজটা কি আসছে,
10টা পেজের সমান একটা পেজ চলে আসছে। আর আমি যদি আমার যদি সার্চ রেজাল্টটা যদি পার পেজ যদি আমার 10 থাকতো, রেজাল্টটা যদি পার পেজ 10 থাকতো, সেক্ষেত্রে আমার কি এটাকে ভাগ হইতো, ভাগ হয়ে আমার কি ছোট ছোট পেজ আসতো। তারপর আমরা নেক্সট ক্লিক করে এই যে এখানে দেখেন, আমাদের এখানে দেখেন নিচের দিকে যদি আসি, এখানে নেক্সট একটা অপশন আছে। এরকম আমরা কি করতে হইতো, নেক্সট করে করে অনেকগুলো পেজে যাইতে হইতো, মানে সময় আমাদের কি লাগতো, বেশি লাগতো। তো আমি 10টা পেজকে আমি একটা পেজের মধ্যে নিয়ে আসছি। আমার 10টা পেজের যে রেজাল্টটা ছিল, এই রেজাল্টটা আমি একটা পেজের মধ্যে নিয়ে আসছি। এখন ধরেন এটা কি হয়েছে, আমার রেজাল্টটা বের করা হয়ে গেছে, আর সূত্র করে রেজাল্টটা বের করছি। এখন যেটা করব, এই যে উপরে যে আমি এক্সটেনশনটা ব্যবহার করছিলাম, এই এক্সটেনশনটা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে একটু ফলো করবেন, এই যে এই পুরো বডিটা দেখেন, আপনার এগুলো কি সব ইমেইল। এখানে দেখেন লেখা আছে কপি অল, সিলেক্ট, তারপরে আইটিএক্সটি, তারপরে সিএসভি। তো এইগুলাকে আপনি কি ফাইলে ডাউনলোড করবেন সেটা এখান থেকে কি করতে পারতেছেন, আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি চাইলে সিএসভি এবং টি ফাইলে কি করতে পারতেছেন, ডাউনলোড করতে পারতেছেন। তো আমি এত কিছু না করে আমি সরাসরি কি করি, কপি অলে ক্লিক করি। এখান থেকে কপি অল ক্লিক করলাম। তো কপি অলে ক্লিক করার পরে আমি কি করব, এখান থেকে বের হয়ে যায়। আচ্ছা, তারপরে আমি এইখানে আমার মানে আমার যে কোনো জায়গায়, শুধু এখানে না, আমার যে কোনো জায়গায় আমি কি করব, আমি একটা টেক্সট ডকুমেন্ট নিব। নেওয়ার পরে ইমেইল লিখে দিই, ইমেইল লিস্ট, ইমেইল লিস্ট আমি লিখলাম, একটা ফাইল নাম দিলাম আর কি। ইমেইল লিস্টগুলো আমি কি করি, এখানে সেভ করে রাখি। আচ্ছা, এটাকে এখন আমি সেভ দেই, এখান থেকে বের হয়ে যায়। তার মানে কি আমার ইমেল গুলাকে বের করা হয়ে গেছে। আচ্ছা, এখন এই মেল গুলো কি করব, আমি এইটা একই করছি, একটা পেজ থেকে বের করছি। তারপর আমার এখানে কিন্তু আরো পেজ ছিল, দেখেন আমি নিচে আসি, এই যে আরো পেজ ছিল, আমি কি করলাম, নিচে আসলাম। এখানে আমি পাইছি 11টা মেইল, এটাকে কপি করি। দেখি নিচে আর কোনো পেজ আছে কিনা, নিচে কি আর পেজ নাই। এখন কথা হলো, আমি যদি এইভাবে লোকেশন অনুযায়ী যদি বের করতে থাকি, তাহলে কি আমার অফুরন্ত মেইল বের করা সম্ভব। তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের দেখালাম ডেমো আকারে যে আপনি এইভাবে বের করবেন। এখন আমার বের করাই শেষ না, এটার পিছনে আরো কিছু কাজ আছে, সেটা এখন কি করবো আমরা দেখব। চলুন, এই মেইলগুলো কি করব, এখন আমি ঠিকঠাক আছে কিনা, এটা ভ্যালিড আছে কিনা, মানে আমাদের যে মেইল চেকার, এগুলো চেকার দিয়ে কি করব, মেইলগুলোকে চেক করব। তারপর এখানে ডুপ্লিকেট কোনো মেইল আছে কিনা, ডুপ্লিকেট চেক করব। তো এই সমস্ত বিষয়গুলো কি করব, আমরা চেক করব। তো প্রথমে আমরা যেটা চেক করব যে এটা কি ভ্যালিড নাকি আনভ্যালিড, মেইলগুলো ভ্যালিড নাকি আনভ্যালিড, সেটা আমরা কি করব, প্রথমে চেক করব। এর জন্য একটা সফটওয়্যার আছে, এই ইমেইল ভেরিফায়ার। তো এটা আমি আপনাদের দিয়ে দেব। আপনার এটা কি আগে কখনো দেওয়া হয়েছে আপনাদের লিড জেনারেশনের সময়? আচ্ছা, তো কি করব, আমি এখানে আসলাম, এই মেইলটাকে আমি এই সফটওয়্যারটা আসলাম। আসার পর দেখেন এখানে লেখা আছে, এই যে কি আছে, ইম্পোর্ট একটা লেখা আছে এখানে, ইম্পোর্ট। আপনি কি করবেন, এই ইম্পোর্টে আসবেন, এই সফটওয়্যারটাকে ইনস্টল করার পরে ইম্পোর্টে আসবেন। আসার পরে আপনার যে ফাইলটা কি করছেন, সেভ করে রাখছেন, ইমেইল, লিখলাম তখন ইমেইল লিস্ট। আচ্ছা, আমি এই যে এই ফাইলটা সেভ করে রাখলাম, এটাকে ওপেন করি।
দেখেন ওপেন করার পরে সমস্ত ফাইলে যত মেইলগুলো আছে সব মেইলগুলো কি হয়েছে আমার এখানে চলে আসছে। আমি এখানে কি করতেছি দেখতে পারতেছি। এখন এখানে লেখা আছে স্টার্ট, এটা ক্লিক করব। আচ্ছা একটু আমরা সময় দেব যেহেতু আমরা ফাইলগুলোকে চেক করতেছি। about to test unsuccess। আচ্ছা আমার সফটওয়্যারটা একটু ঝামেলা হয়েছে, এর জন্য এটাকে কি করে নাই, এটা চেক করে নাই। তো অবশ্যই কি করতে হবে, সফটওয়্যারটা যেহেতু ঝামেলা আমি সফটওয়্যার লিংক দিয়ে দেবো, হয়তো আপনাদেরটা ঠিকঠাক কাজ করতে পারে। তো আপাতত কোনো সমস্যা নেই। আমার আমার এখানে ওয়েবসাইট আছে, আমি ওইখান থেকে দেখে নেব। টুলস, ইমেল চেকার, ভেরিফাই ইমেল। এটা কি পেইড ভার্সন? কোনটা ভাই? আপনি ওয়েবসাইট থেকে যেটা করতেছেন? না আমার কাছে কোনো কিছু পেইড নাই ভাই। ভাই আচ্ছা, এই এখানে আসার লিঙ্কটাও পরে দিয়ে দিন, জি ভাই এই লিঙ্কটাও দিয়ে দিন আমাদের। হ্যাঁ অবশ্যই দিয়ে দেবো। আচ্ছা এই যে এই লিঙ্কটা আসার পরে দেখেন এখানে লেখা আছে ভেরিফাই ইমেল। ভেরিফাই ইমেল আসবো, আসার পরে এখানে লেখা আছে চয়েস ফাইল। ফাইলটাকে চয়েস করব। আমি ফাইলটাকে চয়েস করে কোথায় রাখলাম, ডেস্কটপ, ইমেল লিস্ট। দেখি কি ম্যাথ হয়ে গেছে হয়তোবা। কথা কি শোনা যাচ্ছে নাকি আমি বুঝতে পারছি না। না ভাই আমার এটা কাজ করতেছিল না, করতে আমি জি
মানে নিজেই চুপচাপ হয়ে গেছি যে এটা কাজ না করলে এখন আমি যেখানে এসে থেমে যাই। সফটওয়্যারটা কাজ করতেছিল না, এটাও কাজ করতেছিল না। আচ্ছা, আপনাদের এটাতে কি আমি ব্যাড মেল চেক করে দেখাইছি লিড জেনারেশনে? না, আমাদের তো লিজেন্ডারি ইয়াটা লেট জেনারেশন আর একটা ক্লাস নিতে হবে আপনার, ওটা মানে বিস্তারিত অত হয়নি, মানে অনেক সমস্যা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার মনে হয় যে সবারই কম বেশি সমস্যা হয়ে গেছে লেট জেনারেশনে, বুঝছেন? মানে ক্লাসটা অত হেল্পফুল হয়নি। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। লিড জেনারেশনের উপর আমি আরেকটু আলোচনা করবো তাহলে। আচ্ছা, আমার সফটওয়্যারটা পুনরায় করতে হবে। আচ্ছা, আমি এখানে ভিডিওটাকে পজ করে রাখি। ঠিক হলো। ধরে একা একা ধরে যাচ্ছে নাকি? দেখি সফটওয়্যারটা ডাউনলোড করে তারপরে নতুন করে ইনস্টল করি, দেখি কাজ হয় কিনা। স্ক্যানিং ফর ভাইরাস। সেটাকে রেজিস্টার করে ফেলি।
আচ্ছা, এখন আমি এই ফাইলটাকে ইম্পোর্ট করে দেখি ফাইলটা ইম্পোর্ট হয় কিনা। ইম্পোর্ট হওয়ার পরে আমার অ্যাকোয়েড কাজ করে কিনা। যদি না করে সেক্ষেত্রে অন্য ব্যবস্থা করতে হবে। ওকে, সব আপলোড হয়ে গেছে। এখন এটাকে স্টার্ট করি। Go to text. চেক দিতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, আমার এই সফটওয়্যারটা কোনো ঝামেলা হয়েছে। এখানে আমাকে রেজাল্টটা বের করে দিচ্ছে না ওরা। যদি রেজাল্টটা না বের করতে পারে সেক্ষেত্রে আমি এটা ব্যবহার তো করতে পারতেছি না, কারণ আমার মেইল গুলা কতটুকু ভ্যালিড আছে কতটুকু আনভ্যালিড আছে এটা অবশ্যই আমার কি করতে হবে, বুঝতে হবে। পয়সা টয়সা আছে নাকি ভাই? জি ভাই, ওরা কি পয়সা টয়সা চাইতেছে নাকি? পয়সা তো বলতেছে না যে ভাই পয়সা দেন, বললেন একটা ব্যবস্থা করতাম, কিছু বলতেছে না। আর এটা কাজই হইতেছে না। মানে এটা কি করতেছে দেখেন, এই যে এখানে টেক্সট আনসাকসেসফুল, মানে ওই কোনো কিছু করতেছে না, আনসাকসেস করতেছে। আমাকে যে রেজাল্টটা দিবে ভ্যালিড দিবে, নয়তো কি আনভ্যালিড দিবে। তো এখান থেকে আমাকে দুইটা ভ্যালিড দিছে, আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি, দুইটা কাউন্ট দেখতে পাচ্ছি ভ্যালিড দিচ্ছে, আর বাকিগুলোতে রেজাল্ট বের করতে পারছে, মানে ওর ব্রেনটা ধরে নাই। ঠিক আছে, ও ও আমাদের মতো অন্য মানুষ, মানে আপনি বক্তব্য দিচ্ছেন আমরা না শুনে অন্যদিকে মনোনিবেশ করছি, এরকম বিষয়টা এরকম কিছুই আর কি। যাক, এটা আমার দেখতে হবে। এখানে আমার তো এতগুলো তো মানে এটা তো টেক্সট ফাইল আছে কতগুলো দেখেন, এখানে আছে 39টা। ঠিক আছে, টোটাল রেজাল্ট হচ্ছে আমার হলো 40টা। 40টার মধ্যে আমার মাত্র একটা রেজাল্ট ভ্যালিড করছে, রেজাল্ট কাউন্ট করছে মাত্র 5%। একটা কাউন্ট করছে, আর বাকিগুলো কি করছে, ওই কাউন্টই করতে পারে নাই, পেন্ডিং এ আছে। হয়তো ব্যাড রিপোর্ট দিবে, নয়তো কি গুড রিপোর্ট দিবে, দুইটা রেজাল্ট দিবে আমাকে, ওতে কোনো রেজাল্টই দিতে পারতেছে না। আর আমাদের এই যে সূত্র টুত্র বা কি কি আছে ওখানে সব ঠিক আছে তো ভাই? এদিকে আমার সব ঠিক আছে, এটা অন্য কোনো সমস্যা। আচ্ছা, আমি এটা পরে দেখতেছি। আপাতত আপনাদের কাজ যেটা, আপনারা কি করবেন, আপনারা সবাই মেইল গুলাকে সংরক্ষণ করবেন। আপনাদের কাজ হলো মেইল গুলা সংগ্রহ করা। এখন আমি এটা নিয়ে মার্কেট দেখি, ঠিক আছে, তারপরে আপনারা কি করেন, আপনারা মেইল ভ্যালিডিটি এটা একটু পরে দেখেন। ঠিক আছে, এই কিভাবে এটা ভ্যালিড চেক করতে হবে এটা আমি আপনাদের পরে দেখাইতেছি। আপনাদের যে কাজটা হলো, এটা সবাই কি করবেন, 5000 মেইল চেষ্টা করবেন বের করার জন্য, অভিজ্ঞতার জন্য। ঠিক আছে, তো এটা আপনাদের বাড়ির কাজ, আশা করি সবাই করবেন। জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ করার চেষ্টা করব ভাই। আমি লোকেশন এবং লোকেশন তো না, আপনাদের আমি কিছু টেকনিক শেখাই দেবো, তবে আপনাদের নিচ দিয়ে দেবো। ঠিক আছে, লোকেশন আপনাদের মতো করে কি করবেন, বের করবেন, আমি আপনাদের নিচ দিয়ে দেবো, আপনারা নিচের উপরে কি করবেন, কাজ করবেন সবাই। আচ্ছা ভাই, এখন দেখি মামুন ভাই একটা প্রশ্ন আসলো ভাই। যে প্রশ্ন আপনি করবেন, সমস্যা নাই, প্রশ্ন করতেন। মানে নিশ কি ভাই, নিশ মানে কি? আচ্ছা, এতক্ষণ তাহলে আলোচনা শুনেন না আপনি? আপনাকে করব ফিনিশ। আপনি শুনছি ভাই, শুনছি বাট শুনছেন, নিশটা মানে বুঝছি না। নিশ হলো, আচ্ছা নিশ ভাই কি বলে, নিশ সম্পর্কে মাহাতাব ভাই বলবে। আপনাদের নিশ সম্পর্কে আগে একটা ক্লাস হয়েছে, নিশটা কি এটা সুন্দর করে বোঝানো হয়েছে গত লিড জেনারেশন ক্লাসে। ও ও আচ্ছা ভাই, আমার একটা ভাই ক্লাসটা কি শেষ? জি ভাই, আজকের ক্লাস কি শেষ? ক্লাস আপনার, হ্যাঁ অবশ্যই ক্লাস শেষ বলতে আমার মেইন টপিকটা শেষ। ও মানে ওই যে আকাশ ভাই কি তা ঘুমো আসলানি ভাই? আকাশ ভাই হ্যাঁ ভাই, আপনার মতো আর কি, অর্ধেক ঘুমেছিল আর কি। না ভাই ঘুমাইনি, মানে আমি বলছি যে আলোচনা শেষ, তাই সেটাই আমি রেকর্ডিংটা অফ করতাম, তাই এত কথা বলতে হবে না, লোকজন আছে আপনি।
আচ্ছা, আমি আসলাম কোথায়, বাল্ক মেইল। দেখেন শুধু বাল্ক মেইল লিখছি, আর বেশি কিছু লিখিনি, মার্কেটিং বা অন্য অন্য কোনো কিছু লিখিনি, শুধু বাল্ক মেইল লিখছি। এই বাল্ক মেইলের যে এটা বর্তমানে মানে অ্যাভেলেবল যে আছে, এখানে অ্যাভেলেবল আছে কি 1442, এখানে রেজাল্টটা অ্যাভেলেবল আছে 1442, তার মানে 1442টা কি রেজাল্ট আছে এখানে। স্ক্রিন রেকর্ডিংটা অন করেন ভাই, জি ভাই, স্ক্রিন রেকর্ডিংটা একটু অন করেন। ও স্ক্রিন রেকর্ড অন করা আছে, আমার রানিং করা আছে। ওই পোস্ট করা আছে মনে হয়। না না, স্ক্রিন রেকর্ড চলছে। আচ্ছা ঠিক আছে, দেখেন। যে এই যে সেকেন্ড উঠতেছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো দেখেন এই বাল্ক মেইল সার্চ করছি আমি জাস্ট এটা মার্কেট ভ্যালুটা দেখার জন্য যে আসলে এটার উপরে কাজ আছে কিনা, ঠিক আছে। শুধু এটার উপর কিন্তু কাজ এই পর্যন্ত না, এটার উপরে আরো কিছু কাজ দেখাবো পরবর্তীতে। এখন শুধু আমি শুধু এটা মানে শুধু বাল্ক মেইলটা দেখাইতে আসলাম। এটা ক্যাম্পিং এর উপরে কিছু কাজ আছে, সেটা আমি পরে দেখাবো। পরবর্তীতে এটার উপর আলাদা একটা ক্লাস আছে আমার 2 দিনের, সেটা আমি দেখাবো। আচ্ছা দেখেন এখানে এই যে প্রথম এই যে একটা দেখতেছি এখানে, যে শুধু এইখানে কি বলছে, এখানে এই লোকটা আই উইল প্রোভাইড ইউর বাল্ক মেইল মার্কেটিং সফটওয়্যার, সে কি করবে, বাল্ক মেইল মার্কেটিং সফটওয়্যার কি করবে, সে প্রোভাইড করবে এমন কিছু বলছে। সে অলরেডি 14টা কি করছে, কাজও কমপ্লিট করে ফেলছে $10 করে। আচ্ছা এখানে সে কি বলছে, এই ক্যাম্পিং করবে এবং পাশে কি করবে, বাল্ক মেইল সে সংগ্রহ করবে। আচ্ছা সে কি বলছে এখানে, ক্যাম্পিং এবং বাল্ক মেল 3টে কাজ একসঙ্গে করবে সে, ঠিক আছে। তো আমরা একটা কাজ দেখলাম যে কিভাবে বাল্ক মেল সংগ্রহ করতে হয়। এখন দেখেন এখানে কি বলছে, সে বাল্ক মেল সার্ভিস, বাল্ক মেল তৈরি করে কি সংগ্রহ করে দিবে, আর পাশাপাশি সে কি করবে, এটাকে সার্ভিস দেবে, মানে ক্যাম্পিং করবে, বিষয়টা এরকম কিছু। সে কি বলছে দেখেন, আই উইল ডু, এখানে একটা সংখ্যা বলছে, ইমেল বাল্ক কি বলছে, সরি বাল্ক মেল ক্যাম্পিং ফর ইউ, সে কি করবে, এত ক্যাম্পিং কি করবে, বাল্ক মেল সংগ্রহ করে ক্যাম্পিং করে দেবে। এই যে মোটামুটি কথা আমি যেটা বোঝাতে চাইতেছি, যে বাল্ক মেইলের পরে যে আছে মানে এখানে যে মার্কেট ভ্যালু আছে, সেটা আমি বোঝাতে চাইতেছি। এখন এইখান থেকে কে কত টাকা আর্নিং করো, কার কেমন কি মানে ইনকাম, এই বাল্ক মেইল শেখার পরে, এই মার্কেটিংটা করার পরে, সেটা নিয়ে যদি আলোচনা করি, তো আগে ক্লাসে একটা আলোচনা করছিলাম, একটা টার্গেট দিচ্ছি ভাই, আমরা ওরকম আলোচনা করতে গেলে আমাদের একটু সময় ব্যয় করতে হবে। আর আরেকটা বিষয় হলো, আমরা তো আলোচনা শুনতে শুনতে এখন অভ্যস্ত হয়ে গেছে, এখন শুধু আমাদের কাজটা মনোযোগ দিয়ে করা শেখা। আমরা এক আলোচনা তো বারবার শুনবো না, শুধু কাজটা মনোযোগ দিয়ে করা এবং শেখাটা এলো আমাদের মেইন, ঠিক আছে। তো বাল্ক মেইল সম্পর্কে আশা করি আমরা মোটামুটি ভাবে একটা ধারণা নিতে পারছি। তো এইটাকে কিভাবে আমরা এই বাল্ক মেইলের উপরে আমাদের আরো কিছু কাজ আছে, যেমন আমরা এই বাল্ক মেইলটা কিভাবে ক্যাম্পিং করব, তারপরে কিভাবে আমরা এটাকে কি বলে ভ্যালিড চেক করব, মানে এই মেইলটা সম্পূর্ণ ভ্যালিড আছে কিনা, এটা আসলে ব্যবহারের যোগ্য কিনা। তারপরে একই সঙ্গে যদি আমরা অনেক মেইল বের করে ফেলি, সেক্ষেত্রে এর মধ্যে একাধিক মেইল মানে ডবল মেইল আছে কিনা, এটা চেক করা। এগুলো হয়তো অনেকে পারবেন, যদি কেউ না পারেন সেক্ষেত্রে আমি প্র্যাকটিক্যালি দেখাই দেবো। তো আমাদের আজকে ক্লাস টাইমটা শেষের দিকে, আর এমনি তো আমার মানে সকাল থেকে প্রচুর মাথা ব্যথা করতেছে, তারপরে কথা তেমন জোরে বলতে পারতেছি না, এটা বুঝতে পারতেছে না অনেক সবাই। আচ্ছা যাই হোক, বিষয়টা হলো আপনাদের যেটা করতে হবে, বাড়ির কাজ যেটা থাকবে, সেটা হলো সবাই কি করবেন, সবাই মেইলটাকে সংরক্ষণ করবেন, চেষ্টা করবেন 5000 মেইল সংগ্রহ করার জন্য। আমি আপনাদের নিশ দিয়ে দেব, যে নিশের উপরে মেইলগুলো কি করবেন, সংগ্রহ করবেন। এখন ছোট্ট করে একটা কথা জেনে নেন, যে নিশের উপরে মেইলগুলো সংগ্রহ করবেন, কিন্তু এত মেইল কোথায় পাবেন। ধরেন এই মুহূর্তে আপনি কি আছেন, বাংলাদেশ লোকেশন ধরলেন, তো বাংলাদেশের লোকেশনে আপনি কি করছেন, টিচার দিয়ে শুরু করছেন। এখন কেউ যদি মনে করেন যে বাংলাদেশে আমি যখন বাংলাদেশ সার্চ করবো, ফুল বাংলাদেশ বেরিয়ে চলে আসবে না, বেরোবে না। আপনি কি করতে হবে, বাংলাদেশ সার্চ করবেন। এখন এই বাংলাদেশ যখন সার্চ করবেন, তখন এই যে বাংলাদেশের যে আপনার কি বলে, আপনার যে বিভাগগুলো আছে, এই বিভাগের মেইলগুলো কি হবে, আপনাকে এটা হাইড হয়ে যাবে। এই যে আপনার আমরা যখন সার্চ রেজাল্টটা, এটা কি হবে, সার্চ রেজাল্টে ধরবে না, এতটা না ধরার কারণে আপনি কি করবেন, প্রথমে বাংলাদেশ সার্চ করলেন, সার্চ করার পরে আপনার কি করলেন, তারপর লিখলেন হলো বাংলাদেশ ঢাকা। আচ্ছা যখন বাংলাদেশ ঢাকাতে সার্চ করেন, তার মানে কি বাংলাদেশ ঢাকার যে মেলগুলো আছে সব মেলগুলো পেয়ে গেলেন আপনি। পরে আবার কি করতেছেন, আপনার অন্য কোন বিভাগের কি করলেন, নাম দিলেন,
তো আচ্ছা ঠিক আছে, বিভাগীয় অঞ্চলগুলো যখন আপনার শেষ হয়ে গেছে, এখন আপনি নিচে আসেন। এখন আসেন আপনি কি জেলা ভিত্তিক। আপনি জেলা ভিত্তিক কি করেন, আপনি এইভাবে স্পেস দিয়ে দিয়ে নামটা লেখেন। লেখার পরে আপনি কি করেন, রেজাল্টটা বের করেন। দেখবেন যে এইভাবে বের করতে করতে আপনি কি করতে পারতেছেন, আপনি যখন এই টিচার দিয়ে যখন আপনার ফুল যখন বাংলাদেশ বের করা হয়ে যাবে, মানে আপনি বাংলাদেশ, তারপরে বাংলাদেশের বিভাগীয় অঞ্চল, তারপরে জেলা ভিত্তিক অঞ্চলগুলো যখন আপনার বের করা হয়ে যাবে, আপনি চাইলে থানা ভিত্তিক আসতে পারেন, কোনো সমস্যা নাই। যখন বের করা হয়ে যাবে, তার মানে কি আপনি একটা নিশ বের করলেন। এখন আবার নতুন করে আরেকটা নিশে আসেন। এখন ধরেন আপনি ডাক্তার ধরলেন, ডাক্তার দিয়ে পুরো আপনি কি করলেন, লোকেশন শেষ করলেন। তারপর আসেন আপনি আপনি আসেন স্টুডেন্ট আসেন, স্টুডেন্ট এটা তো একটা নিশ, আপনি স্টুডেন্টে আসেন, আপনি এইভাবে শেষ করলেন। তারপরে এইভাবে বিজনেসম্যান আসেন, শেষ করলেন। নার্স আসেন, শেষ করলেন। মানে আমরা কি করব, একটা নিশ ধরবো, নিশ ধরার পরে এভাবে কি করবো, আমরা লোকেশন গুলো শেষ করবো। তো এইভাবে যদি বের করি আমাদের ধারা সম্ভব, একাই কি অফুরন্ত মেইল বের করা সম্ভব। আপনাদের যখন কোনো ভাইয়ের বলবে যে ভাই আপনাকে 1 লাখ মেইল বের করে দিতে হবে, তখন করবেন ভাই এটা কি ফাইজলামি কথাবার্তা নাকি, 1 মাইল বের মানে 1 লাখ আমি কি করব মেইল আপনাকে দেব। মানে বিষয়টা সম্ভব, ঠিক আছে। আমরা যদি সময় ব্যয় করি, যদি চেষ্টা করি, আমাদের দ্বারা কি 1 লাখ কেন, এটা তো মামুলি ব্যাপার, আমরা আরো থেকে এর থেকে বেশি বের করতে পারি, সম্ভব। এখন কোন ভাই যদি আপনাকে সরাসরি নিশ এবং লোকেশন বলে দেয়, সেক্ষেত্রে কি আপনার আনলিমিটেড বের করা কষ্ট হয়ে যাবে। আপনি তখন কি করবেন, পেইড দিয়ে আপনি অনেক বেশি বের করতে পারবেন। যদি আপনাকে বলে যে আপনার এত মেইল বের করতে হবে, কিন্তু আপনাকে এইভাবে সহজে কোনো ভাইয়ার আপনাকে বলবে না নিশ এবং লোকেশনের কথা। আপনাকে নিশ এবং লোকেশনের কথা যারা বাল্ক মেইল সংগ্রহ করবে, এই ভাইয়ার গুলো আপনাকে নিশ এবং লোকেশনের কথা একটু কমই বলবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কোনো বলতে পারে যে ভাই এই লোকেশন এবং এই নিশ আমার কি করতে হবে, বের করতে হবে। তখন আপনাকে নিশ অনুযায়ী কি করতে হবে, কাজ করতে হবে। বিষয়টা কি আমি বুঝাইতে পারছি? কথা বলেন। জি জি ভাই, বুঝতে পারছি। এটার পর এখন আর কারো কোনো প্রশ্ন আছে? কারো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাসটা ক্লোজ করে দিই। প্রশ্ন নাই ভাই, ভিডিওটা গ্রুপে একটু দিয়ে দিন তাড়াতাড়ি। ভিডিওটা পাওয়া যাবে, খুব শীঘ্রই পাওয়া যাবেন। প্রশ্ন আছে কিনা, প্রশ্ন আছে আমি ক্লাসটা ক্লোজ করে দিই। প্রশ্ন আপাতত নাই ভাই, ক্লাসের বাইরে একটা প্রশ্ন ছিল। আচ্ছা কোশ্চেন নাই। জি মামুন ভাই, আচ্ছা ঠিক আছে। ক্লাসের বাইরে একটা প্রশ্ন ছিল। আচ্ছা ক্লাসে বাইরে প্রশ্ন করেন, সমস্যা নেই। তাহলে তার আগে আমি ভিডিওটা ক্লোজ করে দেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।